হ্যালো এভরিওয়ান, বিকেল 4টার জিকে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। দুদিন আমি তোমাদেরকে ক্লাসটা করাতে পারিনি, তার জন্য আমি আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। যেটা সাধারণ বিজ্ঞানের কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আমি আলোচনা করব, যেগুলো খুবই সম্ভাব্য প্রশ্ন উত্তর, মানে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে, রেলের পরীক্ষা ছাড়াও অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, শিল্পজ রঞ্জকতার উদাহরণ কোন মত, মানে কোন ধরনের মত? সঠিক উত্তর হবে বিস্টন পেটুলারিয়া। এটা হচ্ছে এক ধরনের মত। যে মতটা কি না, এটা হচ্ছে শিল্পজ রঞ্জকতার একটি উদাহরণ বা এক্সাম্পল হিসেবে এই মতটাকে ধরা হয়েছে, যার নাম হচ্ছে বিস্টন পেটুলারিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কি বলেছে? গৈব ক্ষুদ্রাস্থি মানুষের শরীরে কোথায় থাকে, মানে কোথায় অবস্থান করে গৈব ক্ষুদ্রাস্থি? আগেই বলেছি এখানে কোনো অপশান নেই, শুধু উত্তর রয়েছে। উত্তর হবে ঘাড়ে, মানে আমাদের যে ঘাড় রয়েছে ওই ঘাড়ে থাকছে গৈব ক্ষুদ্রাস্থি। ঠিক আছে, আমাদের ঘাড়ে অবস্থান করে। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর রক্তের রং বেগুনি? দেখো, আমরা জানি সামুদ্রিক প্রাণী যারা অক্টোপাস এই সমস্ত, তো ওদের রক্তের রং নীল হয়, তো লাল রক্ত হয়, তারপর নীলাভ হয় আমরা জানি, কিন্তু বেগুনি রক্তের রং কার, মানে কার রক্তের রং বেগুনি? উত্তর হবে গোল কৃমি। ঠিক আছে, উত্তর কী হবে না গোল কৃমি, যার রক্তের রং হচ্ছে তোমার বেগুনি বর্ণের রক্ত। পরের প্রশ্ন, কোন পতঙ্গ জলে ডিম পাড়ে? জলে ডিম পাড়ে কোন পতঙ্গ? কি হবে উত্তর? জলে ডিম পাড়ে, উত্তর হবে ড্রাগন ফ্লাই। ঠিক আছে, ড্রাগন ফ্লাই তারা কি করে না, তারা জলে ডিম পাড়ে। ড্রাগন ফ্লাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন চলে যাব, মানুষের হৃৎপিণ্ডের ডান নিলয় সংকুচিত হলে কোথা দিয়ে রক্ত বয়? মানে ডান নিলয় যখন সংকুচিত হয়ে যায় তখন কোথা দিয়ে রক্ত বয়? উত্তর হবে ফুসফুসীয় ধমনী দিয়ে। ফুসফুসীয় যে ধমনী রয়েছে ওই ফুসফুসীয় ধমনী দিয়ে ডান নিলয় সংকুচিত হলে রক্ত বয়ে যায়। নেক্সট, রসের উৎস্রোত সংক্রান্ত অধিপ্রাণ মতবাদ কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? উৎস্রোত সংক্রান্ত অধিপ্রাণ মতবাদ কোন বিজ্ঞানী? এটার উত্তর সবারই জানার কথা। উত্তর হচ্ছে তোমার জগদীশ চন্দ্র বসু, যিনি 1923 সালে রসের উৎস্রোত সংক্রান্ত অধিপ্রাণ মতবাদ প্রবর্তন করেছিলেন, জগদীশ চন্দ্র বসু। পরের প্রশ্ন, পেশি কোষে কোন প্রোটিন পাওয়া যায়? পেশি কোষে পাওয়া যায় কি ধরনের প্রোটিন বা কোন প্রোটিন? কি হবে উত্তর? উত্তর হবে তোমার অ্যাক্টিন ও মায়োসিন, মানে অ্যাক্টিন এবং মায়োসিন। তো এই প্রোটিন হচ্ছে তোমার পেশি কোষে পাওয়া যায়, পেশি কোষে অবস্থান করে অ্যাক্টিন ও মায়োসিন। নেক্সট, জলজ উদ্ভিদের ভাসমান পাতার পত্ররন্ধ্র কোথায় থাকে? জলজ উদ্ভিদে ভাসমান পাতার পত্ররন্ধ্র, উত্তর হবে শুধুমাত্র পাতার উপরের ত্বকে। শুধুমাত্র পাতার উপরের ত্বকে থাকে যে সমস্ত জলে ভাসমান উদ্ভিদ, তাদের পত্ররন্ধ্রগুলো। নেক্সট, জীব সৃষ্টির উল্লেখযোগ্য উপাদান কি? জীব সৃষ্টির উল্লেখযোগ্য উপাদান কি? উত্তর হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। জীব সৃষ্টির উল্লেখযোগ্য উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নেক্সট,
কোন অঙ্গাণুর অনুপস্থিতিতে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ আলাদা হয়? কোন অঙ্গাণুর অনুপস্থিতিতে? উত্তর কি হবে? সেন্ট্রিওল। সেন্ট্রিওলের অনুপস্থিতিতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আলাদা হয়। পরের প্রশ্ন, কোষ পর্দার প্রকৃতি কেমন? কোষ পর্দার প্রকৃতি কেমন? উত্তর কি হবে? কি ধরনের কোষ পর্দার প্রকৃতি কেমন? উত্তর হচ্ছে তোমার অর্ধভেদ্য কোষ পর্দা, যেটা হচ্ছে প্রকৃতি বলতে অর্ধভেদ্য কোষ পর্দা, তাই তো? তাহলে উত্তর হবে অর্ধভেদ্য। পরের প্রশ্ন, মাথার পুরো ভার মেরুদণ্ডের কোন ক্ষুদ্রাস্থি বহন করে? মাথার পুরো ভার মানে টোটাল ভারটা কোন ক্ষুদ্রাস্থি বহন করে? উত্তর কি হবে বলো তো? উত্তর হবে অ্যাটলাস। অ্যাটলাস বহন করে। মাথার পুরো ভার অ্যাটলাস বহন করে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, বিয়ার জাতীয় পানীয় দ্রব্যে অ্যালকোহলের পরিমাণ কত? মানে বিয়ারে কত পার্সেন্ট অ্যালকোহল রয়েছে? কত পার্সেন্ট বলতে 100 ভাগের মধ্যে কত ভাগ অ্যালকোহল রয়েছে বিয়ারে? উত্তর হবে 5 থেকে 9%, মানে 5 থেকে 9 ভাগ। 100 ভাগের মধ্যে 5 থেকে 9 ভাগ হচ্ছে তোমার অ্যালকোহল থাকছে বিয়ারে। ঠিক আছে? পরের প্রশ্ন, আর্ক ইন্ডিকেটর কি নির্ণয় করে, বা আর্ক ইন্ডিকেটর দিয়ে কি নির্ণয় করা হয়? উত্তর কি হবে? উদ্ভিদের বৃদ্ধি। উদ্ভিদের বৃদ্ধি যেগুলো আর্ক ইন্ডিকেটর দিয়ে নির্ণয় করা হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন যাব, কুঞ্চিত কেশ মানুষের কি ধরনের বৈশিষ্ট্য? কুঞ্চিত কেশ। উত্তর হবে, কুঞ্চিত কেশ বলতে কি বলতো? কোঁচকানো চুলের কথা বলা হয়েছে। বুঝতে পেরেছ? ওটা মানুষের কি ধরনের বৈশিষ্ট্য? উত্তর কি বলতো? প্রকট বৈশিষ্ট্য। কুঞ্চিত কেশ হচ্ছে মানুষের এক ধরনের প্রকট বৈশিষ্ট্য, তাই তো?